আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে প্র্যাকটিক্যাল একটি ক্লাস নিয়ে হাজির হলাম। তো এখানে বলা হচ্ছে সরল স্কেল অঙ্কনের 3টা অঙ্ক আছে। যে প্রথম হচ্ছে প্রতিভা অনুপাত 1:36-এর সাহায্যে গজ এবং ফুট দেখে একটি সরল স্কেল অঙ্কন করো, এবং দ্বিতীয়ত আছে প্রতিভা অনুপাত 1:63,360-এর সাহায্যে মাইল এবং ফার্লন দেখে সরল স্কেল অঙ্কন করো, এবং 3 নম্বরটা হচ্ছে প্রতিভা অনুপাত 1:50-এর সাহায্যে মিটার ও ডেসিমিটার দেখিয়ে একটি সরল স্কেল অঙ্কন করো। তো সরল স্কেল অঙ্কন করার জন্য আমরা প্রথম অঙ্কটাকে সমাধান করে নিই। গজ এবং ফুট। আমরা জানি যে প্রতিভা অনুপাত, এখানে যে অনুপাতটি দেওয়া থাকে, প্রথম অনুপাতটি হচ্ছে মানচিত্রের দূরত্ব দেওয়া থাকে এবং পরবর্তী অনুপাতটা হচ্ছে ভূমির দূরত্ব দেওয়া থাকে। তো প্রথমে আমরা দুটি অনুপাতকেই ইঞ্চিতে প্রকাশ করলাম। যে মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি হলে ভূমিতে দূরত্ব 36 ইঞ্চি। তো আমরা এই 36 ইঞ্চি থেকে, যেহেতু আমাদের গজ এবং ফুট দেখাতে বলেছে, তো আমরা ইঞ্চি থেকে গজে কনভার্ট করব, যার কারণে আমরা জানি যে 36 ইঞ্চি সমান সমান 1 গজ। তো আমরা পুনরায় লিখলাম যে মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি হলে ভূমিতে দূরত্ব 36 ইঞ্চি। এখন 36/36 দিলে 1 আসে, এটা হচ্ছে গজের মাপ। 1 গজ সমান সমান 36 ইঞ্চি। এখন যেহেতু আমাদের গজ এবং ফুট বের করতে বলছে, তার কারণে আমরা জানি যে আমরা প্রথমে 1 গজ বের করলাম। এখন আমরা জানি 1 গজ সমান সমান হচ্ছে 3 ফুট। 1 গজ সমান সমান হচ্ছে 3 ফুট। এখন ভূমিতে যদি 1 গজ হয়, মানচিত্র হচ্ছে 1 ইঞ্চি নির্দেশ করে। এখানে তাই বলা আছে মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি হলে ভূমিতে দূরত্ব সমান সমান 1 গজ। সেটাই বিপরীতভাবে লিখলাম যে ভূমিতে দূরত্ব 1 গজ হলে মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি। তো আমরা একটা স্কেল আঁকার জন্য নির্দিষ্ট মাত্রায় একটা স্কেল লাগবে, যার কারণে আমরা 5 ইঞ্চি পরিমাণ নিলাম। 5 ইঞ্চি পরিমাণ স্কেল নিলাম। তার জন্য লিখলাম যে ভূমিতে দূরত্ব 5 গজ হলে মানচিত্রের দূরত্ব 5 ইঞ্চি। তো এখানে আমরা প্রথমে সরল স্কেল অঙ্কন করার জন্য 5 ইঞ্চি পরিমাণ ভূমিতে একটি দাগ দিয়ে দিলাম, এবং আমাদের যে এখানে উচ্চতা আছে, এই উচ্চতা হবে 0.5 ইঞ্চি। এখানে আমরা সবসময় মাথায় রাখবো যে সরল স্কেল অঙ্কন করার ক্ষেত্রে এই উচ্চতা হবে 0.5 ইঞ্চি বা হাফ ইঞ্চিও বলতে পারেন আপনারা। তো আমরা এখানে হাফ ইঞ্চি পরিমাণ উচ্চতা নিয়ে একটি কর্ণীয় স্কেল অঙ্কন করলাম, সরল স্কেল অঙ্কন করলাম। এবার 5 ইঞ্চি পরিমাণ, কেননা আমরা হচ্ছে যেহেতু একটি স্কেল অঙ্কন করতে হবে, সেহেতু একটা নির্দিষ্ট মাপ লাগবে, তাই আমরা 5 ইঞ্চি পরিমাণ এর দৈর্ঘ্য নিয়ে নিলাম। 5 ইঞ্চি পরিমাণ ভূমিতে 5 ইঞ্চি নিলাম স্কেল অঙ্কন করার জন্য, এবং 5 ভাগ করলাম। তো এখান থেকে প্রথমে একটা ঘর বাদ দিয়ে 0, 1, 2, 3, 4 এখানে 4 লিখেছি। সম্পূর্ণটা হচ্ছে 5 ইঞ্চি, কেননা আমরা এখানে এই পাশে হচ্ছে, ডান পাশে হচ্ছে গজ দেখাবো এবং বাম পাশে হচ্ছে ফুট দেখাবো। এখানে হচ্ছে গজ এবং বাম পাশে ফুট। এখানে প্রত্যেকটা ইঞ্চি হচ্ছে মানচিত্রে 1 গজ নির্দেশ করে। এখানে 1 ইঞ্চি, এই মানচিত্রে 1 ইঞ্চি, ভূমিতে হচ্ছে 1 গজ নির্দেশ করে। আবার যদি মানচিত্রে 2 ইঞ্চি, ভূমিতে 2 গজ নির্দেশ করে। তো এরকম এখানে 5 ইঞ্চি আছে, সম্পূর্ণ 5 ইঞ্চি আছে, 5 গজ নির্দেশ করে ভূমিতে। এবার আমরা যেহেতু স্কেল আঁকবো, তাই হচ্ছে 5 ইঞ্চি করে নিলাম। কিন্তু আমাদের মূলত হচ্ছে মানে অঙ্কে আসছে যে মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি হলে ভূমিতে দূরত্ব 1 গজ। এই 1 গজকে আমরা এখন ফুটে প্রকাশ করব। তো আমরা জানি যে 1 গজ সমান সমান, তো আমরা যেহেতু এই 1 গজকে আমরা ফুটে প্রকাশ করব, তো আমরা এখানে জানি 1 ইঞ্চি পরিমাণ দূরত্ব আছে। 1 ইঞ্চির মধ্যে এখানে যেহেতু 12টা কাটা থাকে, 1 ইঞ্চি
যে আপনার হচ্ছে কর্নিং স্কেল কিনবেন বা ডায়াগোনাল স্কেল কিনবেন, ওই স্কেলের মধ্যে দেখবেন যে 1 ইঞ্চির মধ্যে হচ্ছে 12টা কাটা আছে। তো যেহেতু আমরা এই 1 ইঞ্চিকে 3 ভাগ করব, সমান ভাগে ভাগ করতে হবে। তো যেহেতু আমরা এখানে 1 ইঞ্চিকে 3 ভাগ করব, সেহেতু আমরা এবং সমান ভাগে ভাগ করার জন্য 1 ইঞ্চির মধ্যে 12টা কাটা আছে, এই 12কে 3 দিয়ে ভাগ করব। যেহেতু আমরা 3 ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে 4 আসে উত্তর, মানে প্রত্যেকটা ভাগ হবে 4 কাটা করে। তো আমরা এখানে মাপগুলো নিয়ে নিলাম, 1 2, এখানে 1 2 3 4, 1 2 3 4, এরকম 4টি করে ভাগ করলাম। তো আমরা এখানে যদি কাটা কম্পাসের ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের মানগুলো যে নিব, সে মানে ভুলের প্রবণতা খুবই কম থাকবে। এখানে আমরা 4 সেন্টিমিটার 4 দাগ কাটা পর্যন্ত হচ্ছে কাটা কম্পাস দিয়ে মাপ নিয়ে নিলাম। নেওয়ার পরবর্তীতে এখন আমরা এখান থেকে ধরে 1 2 3, এখানে যেহেতু আমাদের স্কেলে 10টি করে কাটা আছে, তো আমরা 1 ইঞ্চিতে 10টি কাটা আছে। এখন 1 ইঞ্চিকে যদি আমরা 3 ভাগ করি, তাহলে সমান ভাগে ভাগ করতে গেলে 3.3 করে আসে এক এক ভাগের ব্যাসার্ধ আর কি। তো আমরা 3.3 মাপ নিলাম কাটা কম্পাস থেকে। এখানে 3.3 কাটা 0.3 পরিমাণ মাপ নিলাম। মাপ নেওয়ার পরবর্তীতে আমরা এখন এখানে ধরবো, যে মূল বিন্দুতে ধরে 1 ভাগ 2 ভাগ এবং 3 ভাগ, 1 2 এবং 3। তো আমরা এই বিন্দুগুলো এখন যোগ করে দিব। তো আমরা 1 ইঞ্চিকে 3 ভাগে ভাগ করলাম, সমান 3 ভাগে 3 কাটা 0.3 করে ভাগ করলাম। ভাগ করার পরে এখানে 1 2 3 ভাগ করলাম। এখানে হচ্ছে 1 গজ দেখাচ্ছি, 1 গজে 3 ফুট। আর এখানে স্কেল আঁকার জন্য আমরা মোট হচ্ছে 5 গজ একটা স্কেল অঙ্কন করেছি। এই এখন আমরা এই স্কেলটাকে সমান ভাগে ভাগ করব, 2.5 উচ্চতায় সমান ভাগে ভাগ করে নেব। এখানে আমরা ভাগ করার পরবর্তীতে আমরা 1 ঘর উপরে এবং 1 ঘর নিচে এভাবে রং করে দিব স্কেলগুলো। তো আমরা এইভাবে রং করে দেব 1 ঘর পর পর উপরে নিচে। দেওয়ার পরে উপরে আমরা বড় করে হেডলাইন লিখে দেবো শর্টের স্কেল, এবং নিচে লিখব প্রতিভু অনুপাত 1:36। তো এখন আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। এখানে আমাদের মাইল এবং ফার্লং বের করতে বলেছে, এবং এখানে মান দেওয়া আছে প্রতিভু অনুপাত 1:63,360। তো আমরা এখানে যেহেতু জানি যে প্রথম মানটা হচ্ছে মানচিত্রের দূরত্ব, পরবর্তী মানটা হচ্ছে ভূমির দূরত্ব, দুটো হচ্ছে মানকেই আমরা প্রথমে ইঞ্চিতে প্রকাশ করলাম। যে মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি হলে ভূমিতে দূরত্ব 63,360 ইঞ্চি। এখন আমরা জানি যে 63,360 ইঞ্চি সমান সমান হচ্ছে 1 মাইল। আমাদের এখানে মাইল এবং ফার্লং বের করতে বলেছে, যার কারণে আমরা ইঞ্চি থেকে প্রথমে মাইলে কনভার্ট করলাম। এবার আবার লিখলাম যে মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি হলে ভূমিতে দূরত্ব 63,360 ইঞ্চি। এখন দুটা ভাগ করে আমাদের উত্তর আসলো 1, ওই 1 হচ্ছে মাইল। তো আমরা অবলিক দিয়ে লিখে দিলাম যে 63,360 ইঞ্চি সমান সমান 1 মাইল। যেহেতু আমরা মাইলের মান পেয়ে গেছি, ইঞ্চি থেকে মাইল বের করে ফেলেছি, যে 63,360 সমান সমান 1 মাইল। এখন 1 মাইল সমান সমান হচ্ছে কত ফার্লং? 1 মাইল সমান সমান হচ্ছে 8 ফার্লং। 1 মাইল সমান 8 ফার্লং। তো এখন যেহেতু আমরা অনুপাতগুলো পেয়ে গেছি, যেমন
63,360 ইঞ্চি সমান 1 মাইল, আবার 1 মাইল সমান সমান 8 ফারলং। সেহেতু আমরা এখন স্কেল আঁকার জন্য লিখবো যে ভূমিত দূরত্ব 1 মাইল হলে মানচিত্র দূরত্ব 1 ইঞ্চি। এখন আমরা 5 ইঞ্চি এটা স্কেল আঁকবো, যার কারণে আমরা ভূমিতে দূরত্ব 5 মাইল নির্দেশ হলে মানচিত্রের দূরত্ব 1 × 5 সমান সমান 5 ইঞ্চি। তো আমরা একইভাবে প্রথমে ভূমিতে 5 ইঞ্চি একটি দাগ দিয়ে দিলাম, পরবর্তীতে 1/2 ইঞ্চি পরিমাণ উচ্চতা নিয়ে 0.5, এখানে উচ্চতা হচ্ছে 0.5 ইঞ্চি। সরল স্কেলের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে 0.5 ইঞ্চির থেকে উচ্চতা যেন বেশি না হয়, কেননা সেক্ষেত্রে সরল স্কেল হয় না, কর্নিং স্কেল হয়ে যায়। তো আমরা 5 ইঞ্চি নিয়ে 5 ভাগ করব, প্রত্যেক ইঞ্চিকে 5 ভাগ করব, ভাগ করলাম। ভাগ করে এখন বাম পাশে একটা ঘর বাদ দিয়ে 0, 1, 2, 3, 4 এখানে হচ্ছে আমরা নির্দেশ করব মাইল ডান পাশে, এবং বাম পাশে ফারলং নির্দেশ করব। এখানে হচ্ছে 1 মাইল নির্দেশ করছে 1 ইঞ্চি, সেহেতু 1 মাইল সমান সমান 8 ফারলং। যেহেতু 8 ফারলং, আমরা জানি যে 1 ইঞ্চির মধ্যে এখানে হচ্ছে 10টা কাটা আছে। তো আমরা ক্যালকুলেটরে এখন 10 ভাগ 8 দিব। 10 ভাগ 8 দিলে আমাদের উত্তর আসবে 1.25, মানে 1.25 করে। এখানে আমরা কাটা কম্পাস দিয়ে প্রথমে এক ঘর নিব, নেওয়ার পরবর্তীতে 1.25, এক ঘর থেকে একটু বেশি নিব আমরা। তো আমরা 1.25 এখানে মান নিয়ে নিলাম। এই যে এক ঘর থেকে একটু বেশি, অর্ধেক না, এক ঘর থেকে আরেক ঘরের অর্ধেক থেকেও তার অর্ধেক। মানে আমরা যদি 100 পরিমাপ করি, এক ঘর থেকে আরেক ঘরের দূরত্ব যদি 100 হয়, এই 100-র 4 ভাগের 1 ভাগ, এই 4 ভাগের 1 ভাগ হচ্ছে 25। তো 1.25 আমরা মাপ নিলাম। মাপ নিয়ে এই যে মূল বিন্দুতে ধরে প্রথমে 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8। তো আমরা 8টি ভাগ করে নিলাম। এখন মূল বিন্দুগুলো যোগ করে দিব। এখানে আপনাদের প্রত্যেকটা মান যেন সূক্ষ্ম হয় সেই দিকে বিবেচনা রাখবেন। 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8। তো আমাদের লেখা হয়ে গেল 8 ফারলং নির্দেশ করলাম। ভূমিতে এই 1 মাইল সমান সমান 8 ফারলং। তো আমরা লিখে দিব প্রতিভু অনুপাত 1:63,360 এবং উপরে লিখে দিব সরল স্কেল। তো আমরা এখন এটাকে ভাগ করব, ভাগ করে নিচে দাগ রং করে দেবো আর কি। তো আমাদের হয়ে গেল, এইভাবে রং করে নিলাম আমরা। করে নিয়ে হয়ে গেল। তো আমরা এখন পর অঙ্কটি সমাধান করার ট্রাই করি। তো 3 নম্বরে যে অঙ্কটি যাচ্ছে সেটিতে বলা হয়েছে যে যদি প্রতিভু অনুপাত 1:50 হয়, সেক্ষেত্রে মিটার এবং ডেসিমিটার দিকে একটি সরল স্কেল অঙ্কন করো। তো আমরা এই 1:50কে এবার ইঞ্চিতে না নিয়ে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। তো আমরা জানি যে প্রথম মান দেওয়া থাকে হচ্ছে মানচিত্রের এবং দ্বিতীয় মানটি দেওয়া থাকে হচ্ছে ভূমির। তো আমরা লিখলাম যে মানচিত্রের দূরত্ব 1 সেন্টিমিটার হলে ভূমিতে দূরত্ব 50 সেন্টিমিটার।
এখানে আমাদের সেন্টিমিটার নেওয়ার কারণ হচ্ছে সেন্টিমিটার থেকেই আমরা মিটারে কনভার্ট করতে পারবো এবং মিটার থেকে আমরা ডেসিমিটারে কনভার্ট করতে পারবো, যার কারণে আমরা ইঞ্চি না নিয়ে এখানে হচ্ছে সেন্টিমিটার প্রথমে প্রকাশ করেছি। তো আমরা পরবর্তীতে লিখলাম যে মানচিত্রের দূরত্ব 12 সেন্টিমিটার হলে ভূমিতে দূরত্ব 12 × 50 600 সেন্টিমিটার। কেননা আমরা জানি যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এখানে দেওয়া আছে 50 সেন্টিমিটার, যেহেতু 50 সেন্টিমিটার আছে আমাদের মানটা আরও বৃদ্ধি করতে হবে যদি সেন্টিমিটার থেকে মিটারে প্রকাশ করতে চাই, যার কারণে আমরা এখানে 12 সেন্টিমিটার দূরত্ব নিয়েছি, মানচিত্রে নিয়ে ভূমিতে 600 সেন্টিমিটার প্রকাশ করেছি। তো এখন এই অতএব এই 600 ভাগ 100 সমান সমান হচ্ছে 6 মিটার, কেননা 1 মিটার সমান সমান যদি 100 সেন্টিমিটার হয় তাহলে 600 সেন্টিমিটার সমান সমান 6 মিটার এরকম। এখন আমরা স্কেল যে আঁকবো, স্কেলে এই 6 মিটার নির্দেশ করব, যা এই 12 সেন্টিমিটারকে নির্দেশ করবে। ঠিক আছে, তো আমরা জানি যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, আবার 1 মিটার সমান সমান হচ্ছে 10 ডেসিমিটার। তো আমরা প্রথমে সেন্টিমিটার থেকে মিটার মান পেয়ে গেলাম এবং মিটার থেকে আমরা ডেসিমিটারের মান পেয়ে গেলাম। তো আমরা এখন 6 ইঞ্চি হচ্ছে একটি স্কেল অঙ্কন করলাম, 6 ভাগ করলাম এখানে। তো আমরা এখানে প্রথমে 6 ইঞ্চি পরিমাণে একটি স্কেল অঙ্কন করলাম। আপনি চাইলে এখানে 5 ইঞ্চি পরিমাণও স্কেল অঙ্কন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে 6 ইঞ্চি স্কেল অঙ্কন করলাম, এখান থেকে 1 ঘর বাদ দিয়ে 0 1 2 3 4 5, এটা হচ্ছে মিটার প্রকাশ করে ডান পাশে বড় সংখ্যা মিটার। এবং আমরা জানি যে 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার। তো আমরা এখানে 1 ইঞ্চিতে 1 মিটার প্রকাশ করে এবং 1 মিটারকে এখানে 1 মিটারকে হচ্ছে 10 ডেসিমিটার বানাতে হলে 1 ইঞ্চিকে 10 ভাগ করতে হবে। তো আমরা জানি যে এখানে আমাদের যে স্কেল আছে, স্কেলের মধ্যে 10টা কাটা আছে এবং প্রত্যেকটা কাটায় আমরা বিন্দু দিব, বিন্দু দিয়ে যোগ করে দিব। এখানে আর কোনো মান লাগবে না আমাদের বের করা, কারণ আমাদের 1 ইঞ্চিতে 10টা কাটাই এখানে রয়েছে। এই 10টা কাটাই আমরা এখন বের করে যোগ করে দেব। তো আমরা ধরলাম এভাবে, ধরে প্রত্যেক কাটা বিন্দু দিলাম 2 3 4, এবার বিন্দু দিয়ে যোগ করে দেব। তো আমরা এরকম ভাগ করে নিলাম, 10 ভাগে ভাগ করলাম। এবার আমরা সম্পূর্ণ অর্ধেককে মাঝখান থেকে ভাগ করে নেব, ভাগ করে রং করে নিব। তো আমরা এইভাবে করে নিলাম। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। সরল স্কেলে যে গজ, ফুট এবং মাইল ফলং এবং মিটার ডেসিমিটার নিয়ে যে সমস্যাগুলো ছিল আশা করি সমাধান করতে পেরেছি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমরা সর্বদা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।